শেখ হাসিনা ঢাকার বড় কসাই উনি হচ্ছে বাংলাদেশের ফিউচার অফ বেঙ্গল। সামনে ইলেকশন আসছে, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ তোড়জোড় শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণাও ইতিমধ্যে আমাদের কাছে শুরু হয়েছে। যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি আমাদের কাছের প্রতিবেশী দেশ যেখানে আশ্রিত আছে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমরা দেখেছি কালকেও সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন বক্তব্য প্রচারিত হয়েছে এবং তার দলের অন্যান্য নেতাদেরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বক্তব্য প্রচার দেখছি এবং 13 তারিখে একটা ঘোষণাও তারা দিয়েছে। লকডাউন আসছে এবং তাদের বিভিন্ন ফেসবুক মাধ্যমে সেসব নেতা কর্মীরা দেখেছে। তো এই যে কর্মকাণ্ডগুলো তারা চালাচ্ছে পাশের দেশ থেকে, ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে বলেছিল যে এসব বন্ধ করবার জন্য, যে দু দেশের সম্পর্ক তাহলে খারাপের দিকে যাবে এরকম ইঙ্গিত করে। তো এখন যেহেতু ইলেকশন সামনে আসছে, তো এই ধরনের যখন বক্তব্য প্রচার হচ্ছে, তো এইগুলো আসলে সামনের দিকে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাবিত করবে কিনা একটা, আরেকটা হচ্ছে এগুলো বন্ধের জন্য কোনো স্টেপ সরকার নেবে কি না, এই জানতে চাচ্ছি। ধন্যবাদ। শেখ হাসিনা উনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি হচ্ছে বাংলাদেশের ফিউচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিং এ আছে। কেউ যদি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান রয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস এর উপরে ইভেন আইসিটিও তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তো যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন, ঝটিয়া মিছিল করতে যাবেন, যাই করতে যাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনে, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন। এইখানে যারা আমাদের যারা আন্দোলনে ছিল, আপরাইজিং এ, আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল, তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন। তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন, সেই বিষয়টা এখনো দেখছি যে এই বিষয়ে আসছে। তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক, তো ভার্ডিক্টের পরে এই বিষয়ে আমরা আবার এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে।